হ্যালো গাইজ, গুড মর্নিং। আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এইটা কিন্তু রেসিপি ভিডিও। দেখো, ছানার বড়ার রেসিপি। আজ কিন্তু শনিবার, আমরা কিন্তু একদম নিরামিষ খাই। সব ধুয়ে পাকলে সকালবেলা অনেক কাম দাম করে ঘর ঠর পুছাপুছি করে তারপরে রান্নাঘরে চলে এসেছি ছানার বড়ার তরকারি করতে। দেখো, এইটা কিন্তু ছানার বড়াটা দোকান থেকে কিন্তু কিনে এনেছি। আমাদের এখানে দোকানেই পাওয়া যায় ছানার বড়া। এটা কিনে আনলাম, এনে তারপরে আমি তেলে কিন্তু ভেজে নেব একটু। এইটা কিন্তু ভাজাই থাকে, তাও একটু ভেজে নেব। তারপরে দেখো, তেলের ভিতরে ভেজে নিয়ে কিন্তু আমি তেলে জিরে আর তেজপাতা দিয়ে তারপরে কিন্তু আলুগুলো ভেজে দেবো। সে ছানার তরকারির ভিতরে দেবো আলু, সেই আলু ভেজে দেবো। আর এইটা কিন্তু পুরা নিরামিষভাবেই মশলাটা করেছি। খালি আদা আর জিরে আর ধনে দিয়ে মশলাটা করে আর লঙ্কা করে এটা কিন্তু ভালো করে আলুর সাথে কষিয়ে দেব। দেখো, জল দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। তারপরে কিন্তু এইটা উঠিয়ে 5 মিনিট রাখার পরে ঢাকা দিয়ে এটা উঠিয়ে কিন্তু ছানার বড়াগুলো দিয়ে দেবো। দেখো, 5 মিনিট হয়ে গিয়েছে, তরকারিগুলো ফুটছে। এখন কিন্তু ছানার বড়ার তরকারি দিয়ে দেবো। এই ছানার তরকারিটা কে কে খেয়েছো অবশ্য তো কমেন্ট করে জানাবে কত ভালো লাগে। আমার কাছে তো খুব ভালো লাগে। আমি এইটার অপেক্ষায় থাকি যে কবে ছানার তরকারিটা খাবো আর কবে শনিবার আসবে, যেই দিন আমরা নিরামিষ খাই। দেখো কত সুন্দর হয়েছে না। আবার কিন্তু এইটাকে কিন্তু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। কেন কি, তা ছানার ভিতরে তরকারির ঝোলটা ঢুকবে আর খাবার সময় অনেক ভালো লাগবে। পুরা খেতে একদম জুসি জুসি লাগবে। ছানার ভিতরে যদি ঝোল না ঢোকে তাই কি ভালো লাগে? দেখো বন্ধুরা, আমি কিন্তু অফিসে চলে গিয়েছিলাম। আমি কিন্তু অনেক তাড়াতাড়ি কাজ টাজ করে রান্নাবাড়া করে সবাইকে খেতে দিয়ে আমি নিজে খেয়ে অফিসে চলে যাই। আর কিন্তু আমার টাইম হয় না। আজকে অফিস থেকে আসার পরে আবার কিন্তু রান্নাঘরে এসেই কিন্তু ভিডিওটা স্টার্ট করেছি। এইটা কিন্তু রাতের ভিডিও। দেখো, আমি যেরকম আলু ভাজা আমার ছেলের সব দিন ঝুরো ঝুরো আলু ভাজা ভেজে দিতে হয়, এইটা দিয়ে কিন্তু আমি সেই ঝুরো ঝুরো কেটে নিয়ে তারপরে তেলে তারপরে ভাজি। আর আমাদের জন্য আলুর তরকারি রান্না করব, আলুর তরকারি আর আমার ছেলের জন্য ঝুরি ঝুরি আলু ভাজা। দেখো, আর হলো আমরা সব দিন রুটি খাই। কবে কবে ইচ্ছা না লাগলে মাঝে মাঝে একটু বাইরে খেতে ইচ্ছা না, বাইরেও খেতে যাই। কিন্তু আজকে তো করব রুটি। আর তোমাদের একটা কথা বলবো, তোমাদের আমি ভিডিও দেই বলে মানে আমার এত ভালো লাগে না, আমি নিজে হাতে রান্না করব আর বন্ধুদের দেখাবো। তার জন্য আমি একটু এখন ঘরেই বেশি খাচ্ছি। আমি কিন্তু আগে হোটেলেই বেশি খেতাম, জানো তো, ভালো লাগতো না। যাই হোটেল থেকে নিয়ে আসি আর এসে খাবো বলে কি নিয়ে আসতাম। আর এখন না, বন্ধুদের সাথে শেয়ার করব। আমি নিজেই রুটিটা বানিয়ে খাই, জানো তো। তোমরা হলো আমার কি বলবো, এনার্জি। দেখো, আমি কিন্তু রুটিটা করতে বসেছি। এখন আমি রুটিটা বেলবো। আর কার কার গোল হয় রুটি অবশ্য কমেন্ট করবে। দেখো, আমি রুটিটা কিন্তু আমার বেলা হয়ে গিয়েছে। এখন আমি আলুর তরকারিটা বসিয়ে দেবো। আরেক সাইডে করব আমার ছেলের জন্য ঝুরি ঝুরি আলু ভাজা। আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই। যদি আমার ভিডিওটা একটুও ভালো লাগে, একটা লাইক অবশ্য করবে আর একটা শেয়ার আর একটু কমেন্ট করে দেবে বন্ধুরা। তোমরা যদি আমারে কমেন্ট করো, আমি কিন্তু অনেক আগে পৌঁছাতে পারবো আর অনেক ভালো থাকতে পারবো।